প্রিয় ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 12-এ পড়ছো এবং এডুকেশন সাবজেক্ট রেখেছো, তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এই এডুকেশন সাবজেক্টের যে চ্যাপ্টারটি নিয়ে আজকে আলোচনা করব, একবিংশ শতাব্দীর শিক্ষা। এই চ্যাপ্টার থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ অল্প কয়েকটি মাত্র প্রশ্ন তোমরা দেখে নিও। আমার এই চ্যানেলে যে সমস্ত সাবজেক্টের প্রশ্ন উত্তর দেওয়া হয় খুবই গ্রহণযোগ্য এবং পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। এই ধরনের প্রশ্ন আলোচনা করা হয়। চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন উত্তর দেওয়া শেষ হয়ে গেলে সম্পূর্ণ বই থেকে একটি লাস্ট মিনিট সাজেশান হিসেবে তোমাদের সেপ্টেম্বরের 3rd সেমিস্টারের পরীক্ষার জন্য আপলোড করব। তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে তুমি নোটিফিকেশান পেয়ে যাও। প্রথম প্রশ্ন আজকের, ডেলর্স কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার কয়টি স্তম্ভ? 4টি। ইউনেস্কো এর অর্থ কী? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। কর্মের জন্য শিক্ষা কথাটি কোন কমিশনে বলা হয়েছে? ডেলর্স কমিশনে। আন্তর্জাতিক শিক্ষা কমিশন গঠিত হয় কবে? 1971 সালে। লার্নিং টু বি হিউম্যান, এটি কার প্রতিবেদন? ইউনেস্কো। বিংশ শতকের আন্তর্জাতিক শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? এডগার ফাউল। শিক্ষা হবে জীবনব্যাপী কথাটি কে বলেছেন? রিনি মাহেউ। ডেলর্স কমিশন কবে গঠিত হয়? 1993 সালে। ডেলর্স কমিশনের প্রতিবেদন কবে প্রকাশিত হয়? 1996 সালে। 8 এবং 9 এই দুটো প্রশ্নের একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে। ডেলর্স কমিশনের প্রতিবেদনটি কি? লার্নিং দ্য ট্রেজার উইদিন। 10 নম্বর প্রশ্নটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তা কে? ডেলর্স কমিশন। ডেলর্স কমিশনের সদস্য সংখ্যা কত? 14। জ্যাক ডেলরের নেতৃত্বে 1996 সালে শিক্ষা সম্মেলন আয়োজিত হয়েছিল কোথায়? প্যারিসে। ডেলর্স কমিশন সংগঠিত করেছিল কে? উত্তর হলো ইউনেস্কো। বিশ্ব নারী দিবস উদযাপিত হয় কবে? 8 মার্চ। ইউনেস্কো কবে স্থাপিত হয়? 1945 সালে 16 নভেম্বর। 46তম আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? জেনেভায়। তিবিলিসি ঘোষণায় কিসের উপর গুরুত্ব দেওয়া হয়? পরিবেশ কর্মসূচির ওপর। 2000 সালে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় কি ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। সকলের জন্য শিক্ষা। EFA পুরো কথা কি? এডুকেশন ফর অল। ইউএনও সম্পূর্ণ কথাটি কি? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। শিক্ষার প্রথম স্তম্ভটির নাম কি? জ্ঞানার্জনের জন্য শিক্ষা। অল ট্রেনিং শুড বি ম্যান মেকিং উক্তিটির প্রবক্তাকে? স্বামী বিবেকানন্দ। শিক্ষার 4টি স্তম্ভ কি কি? 1 নম্বর হলো জ্ঞানার্জনের জন্য শিক্ষা, 2 নম্বর হলো কর্মের জন্য শিক্ষা, 3 নম্বর একত্রে বসবাসের শিক্ষা, 4 নম্বর মানুষ হওয়ার শিক্ষা। মাত্র 24টি প্রশ্ন MCQ হিসেবে এই চ্যাপ্টার থেকে দিলাম। আমি আশা করি এর মধ্যে কমন তোমরা অবশ্যই পাবে। তাই মনোযোগ দিয়ে তোমরা ভালোভাবে এগুলো তৈরি করতে থাকো। লাস্ট মিনিট সাজেশান আমি দেব। তার জন্য আবার একবার বলি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। বাইরে বৃষ্টি হচ্ছে, মনোযোগ সহকারে এগুলো মুখস্থ করে ফেলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।